সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। তোমরা কি করো? আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করো, আর তোমরা এমন কাজ করিও না যে কাজের কারণে তোমাদের আমলনামা সমূহ কি হয়ে যায়? বিনষ্ট হয়ে যায়। অর্থাৎ আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে হবে, এখান থেকে মুখ ফিরানো যাবে না। যদি মুখ ফিরান কোনো কারণে শান্তির জন্য আপনার আমলনামা কি হয়ে যাবে? বিনষ্ট হয়ে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 5 নম্বর আয়াতের মধ্যে বলতেছে, ওমাইয়াকুফুরু বিল ঈমান, যারা ঈমানের প্রতিশ্রুতি অস্বীকার করে ফাকাত হাবিতা আমালুহু, তাদের আমলসমূহ নষ্ট হয়ে যায়। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং তাদের আমলসমূহ নষ্টই হয় না, পরকালে তারা দেউলিয়া হয়ে যায়, নিঃস্ব হয়ে যায়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 65 নম্বর আয়াতের মধ্যে আবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিকুম। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলতেছেন, ও হাবিব, আপনার উপর ওহী নাযিল করা হয়েছে, আপনার পরবর্তী যারা ছিল তাদের উপর ওহী নাযিল করা হয়েছে। ওয়ালা ইন আশরাকতা লা ইয়াহতাবান্না আমালু, যদি আপনি শিরক করেন তাহলে আপনার আমলনামা বিনষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলতেছেন যে আপনি যদি শিরক করেন তাহলে আপনার আমলনামা কি হয়ে যাবে? বিনষ্ট হয়ে যাবে। তাহলে আমাদের কি করা যাবে না? শিরক করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে হুঁশিয়ার করে বলতেছে। এরপরে সূরা আরাফের 147 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাদেরকে স্মরণ করে দিতেছে, ওয়াল্লাযিনা কাযাবু বিআয়াতিনা, যারা আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতকে কাযাবু অর্থাৎ মিথ্যা প্রতিপন্ন করে, ওয়া লিকাইল আখিরা, এবং আখিরাতের সাক্ষাৎকে অস্বীকার করে, হাবিতাত আমালুকুম, তাদের আমলসমূহ বিনষ্ট হয়ে যায়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের 9 নম্বর আয়াতে আবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু হাবাতাত আমালুকুম, যারা আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু নাযিল করেছেন এই সমস্ত জিনিসকে যারা অস্বীকার করে তাদের আমলসমূহ বিনষ্ট হয়ে যায়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের 8 নম্বর আয়াতে আবার বলেন, ওয়াল্লাযিনা কাফারু ফাতাআসাল লাকুম ওয়া আদাল্লা আমালাকুম, যারা কুফরি করে তাদের আমলনামা কি হয়ে যায়? বিনষ্ট হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা হাদিস হচ্ছে, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা অবর্ত এই জিনিসটা আমরা বলে থাকি, আমরা বলি যে অমুক ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন maaf করবে না, এরকম কথা আমরা বলি কিনা বলেন? আমরা বলি যে অমুক ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন maaf করবেন না। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি এই কথা বলবো তার আমলনামা সব বিনষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার। এজন্য এই কথা থেকে বিরত থাকতে হবে। আল্লাহর হাবিব বলেন যে তোমার কত বড় সাহস হয়েছে যে তুমি কিভাবে গ্যারান্টি দিতে পারো যে ওই ব্যক্তিকে আল্লাহ maaf করবে না? এজন্য এই সমস্ত কথা থেকে আমরা যেন বিরত থাকি। আমরা যেন কখনোই বলি না যে অমুক ব্যক্তিকে আল্লাহ maaf করবেন না। এই সমস্ত কথা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। আর যে আলোচনা করেছি এই আলোচনাগুলো আমাদের আমল করার তৌফিক দেন। আমরা যদি এই আলোচনাগুলো আমল করতে পারি তাহলে আমরা রমজানে যে আমল করেছিলাম এই আমলগুলো কি হবে না? বিনষ্ট হবে।